রামায়ণ লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন বান্দারে, এ বান্দা তোরে আমি দুইটা কর্ণ দিলাম, দুইটা চক্ষু দিলাম, দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, মাথা দিলাম, বুঝার জন্য ক্ষমতা আমি আল্লাহ দিলাম, একটা মানুষ বানায় দিলাম। যদিও সুরতে মানুষ, তুই কোনো মানুষ হইতে পারস নাই, কারণ তোর ভিতরে কোরআন নাই, তোর ভিতরে কোরআনের অংশ নাই, তোর ভিতরে মনুষ্যত্ব নাই। ঠিক কিনা জোরে বল। হালাল ধরে হালাল মানুষ না, হারাম ধরে হারাম মানুষ না। আগুন কি জিনিস আর পানি কি জিনিস এটা তুই বুঝতে পারস না। এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে কোন মানুষ আমি কইলাম না রে বান্দা। কেন কইলাম না জানিস নি? আমি আল্লাহ তোরে মানুষ বানাইছি, ঠিক আছে, বা শক্তি আমি আল্লাহ তোরে দিয়েছি, ঠিক আছে, কিন্তু তুই এখন মানুষ হস নাই। মানুষ কখনোই যখন মানুষটা ভালো হয় তখন পর্যন্ত তুই কোরআন ধরবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন শিখবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন অনুযায়ী চলবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধিবিধান তোর কাছে থাকবে না, ততক্ষণ পর্যন্ত তোকে মানুষ বলা যাবে না। আর যতক্ষণ পর্যন্ত কোরআন মানবে, তোর ভিতরে মনুষ্যত্ব আসবে, ততক্ষণ পর্যন্ত তুই কোরআন শিক্ষা গ্রহণ করবে, কোরআনের বিধিবিধান মানবে, তখন তুই পরিপূর্ণ মানুষ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর। কোরআন শিখার আগে তোর বাক শক্তিও আমি আল্লাহর কাছে, এটা মানুষের বাক শক্তি না। ঠিক কিনা জোরে কর। তোর কথাবার্তা আমি আল্লাহর কাছে কোনো কথাবার্তা না, কারণ তোর ভিতরে কোরআন নাই। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতুল খরিব। কোরআনের যে মর্যাদা, এই মর্যাদাটা অর্জন করব আমরা পৃথিবীতে, আর এই মর্যাদার যে ফলাফলটা পাবো আমরা আখিরাতে। এক নম্বর। দুই নম্বর হলো এই কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদায় আমরা এটা পৃথিবীতেও পাবো, আখিরাতেও পাবো, দুইটা জিনিস দেব। এখন আমরা আখিরাতে কিভাবে পাবো এবং পৃথিবীতে কিভাবে পাবো, আগে বুঝি আমরা পৃথিবীতে কিভাবে পাবো। পৃথিবীতে পাবো এইভাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাযিল করে বলেছেন, এই কিতাবের নাম, একটা নাম হচ্ছে শিফা। নাম কি? একটা সূরা আছে সূরাতুল ফাতিহা, এটার এই সূরার নামও সূরাতুস শিফা। এই কোরআন থেকে যা কিছু আছে সব কিছু কোরআন থেকে পাওয়া যাবে। সূরাতুল ফাতিহাকে বিশ্বাস করে কেউ যদি 7 বার করে পানিতে ফুঁক দিয়ে খায়, তার যত বড় রোগ হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ এই কোরআনের মর্যাদার খাতিরে আল্লাহ কমাই দিবে। সুবহানাল্লাহ। সাহাবীরা একদিন এক রাস্তা পায় যাইতেছেন, তাদের পেটের খিদা লাগছে, দেখেন এক দল পয়সা খাওয়া দাওয়া করতেছে। একজন সাহাবী তাই বলে, আমাদের কি খাবার দাবার দিবা? তোমরা মুসলমান, যা তোমাদের কোনো খাবার নাই। তাদের পাশে একটা দেওয়াল ছিল, এই দেওয়ালটা সাহাবীরা আরো করে মেরামত করে সুন্দর ফিরে দিয়েছেন। অন্যান্য সাহাবীরা ইরেক দাও, হ্যাঁ ইরেক মেরামতটা করে দিলাম, তারা আমাদেরকে খাবার দিল না, সমস্যা নাই। কিছুক্ষণ পরে শোনা যায় যে কাফেলায় খাবার খাইতেছিল, এই কাফেলার যে সর্দার, এই সর্দারের বিচ্ছু খাবার দিয়েছে, মাটিতে গড়াগড়ি শুরু করছে। এখন তারা এসে বলতেছে, তোমাদের মধ্যে কি কেউ আছো, কোন ডাক্তার, কবিরাজ, আমাদের একজনকে সর্দারকে বিচ্ছু খাবার দেওয়াতে তার সারা শরীর বিষে জর্জরিত হয়ে গেছে, আপনারা যদি চিকিৎসা করতে পারেন তাহলে একটু উপকার হইব। তখন সাহাবীরা বলে, উপকার করতে পারি, ভালো করে দিতে পারি, ইনশাআল্লাহ ভালো হবে, তবে আমাদের উজরত দেওয়া লাগবে। কারণ আগে তো খানা দিছিল না। ঠিক কিনা জোরে কর। কি দেওয়া লাগবে? উজরত দেওয়া লাগবে, পারিশ্রমিক দেওয়া লাগবে। আমাদের কি পারিশ্রমিক দেওয়া লাগবে, উজরত দেওয়া লাগবে। তখন তারা বললো, ঠিক আছে, যা চাইবা তা দাও। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় তারা 100টা ছাগল চাইছে। ওরা আরো কম 100টা ছাগলের বিনিময়ে সূরাতুল ফাতিহা বলে যখন ফু দিলেন, 7 ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যখন গেলেন, যাওয়ার পরে বললেন,
তুমি কিভাবে এটা হুজুর আল্লাহ কি করে বলিলা সুবহানাল্লাহ বলেন না হুজুর আমার একটা বিশ্বাস ছিল আল কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা ওই সূরাতুল ফাতিহার প্রতি আমার অনেক বিশ্বাস ছিল ওই সূরাতুল ফাতিহা পড়ে আমি ফু দিয়েছি মহান আল্লাহ এই সূরাতুল ফাতিহার খাতিরে মহান আল্লাহ তাকে ভালো করে দিয়েছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন সাহাবীরে ওই সূরাতুল ফাতিহা পড়লে রূপ ভালো হয় তুমি কিভাবে জানো জোরে কোন আল্লাহু আকবার আমি আপনার জবান থেকেই শুনেছিলাম কারণ সূরাতুল ফাতিহা এটা এমন একটা সূরা যে এই সূরা পড়া ফু দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রূপ ভালো করে দেয় তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই আরো জোরে কম এক নম্বর গেল যে দুনিয়াতেও পাওয়া যায় এখন আমাদের কাছে মানুষ আছে হুজুর একটু পানি পড়া দিয়ে দেন আমার মেয়ের পেটের ব্যথা ছেলের পেটের ব্যথা অমুকের পেটের ব্যথা দেখা যায় সূরাতুল ফাতিহা হইয়া ফু দে এমন আইসা বলতে হুজুর আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই দুই নম্বর হলো এটা পৃথিবীতে পাওয়া যায় দুই নম্বর হলো কোরআনের মর্যাদা দেখেন আমরা পৃথিবীতে অর্জন করব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এটা এমন একটা কোরআন যে কোরআনের একটা হরফ যে ব্যক্তি উচ্চারণ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ সওয়াব দিবেন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটা কিতাব যে কিতাবের গ্যারান্টি আমি আল্লাহর কাছে সুবহানাল্লাহ বলেন পৃথিবীতে দেখবেন যত কিতাব যত মুসান্নিফ যত লেখক লেখে ভূমিকার মধ্যে লিখে দেয় যদি কোনো ভুল করে থাকে আপনাদের নজরে ধরা পড়ে তাহলে অবশ্যই ধরাই দিবেন পরবর্তীতে সব ধরাই নেবেন আপনি এরকম হ্যাঁ আছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন আমি যে কিতাব নাযিল করেছি এই কিতাবের কোনো ভূমিকা নাই ভূমিকা ছাড়াই আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই কিতাবে কোনো ভুল নাই সুবহানাল্লাহ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি هدى للمتقين الله رب العالمين ذلك الكتاب لا ريب فيه এই কিতাবের কোনো ভুল নাই কি নাই আর যখন হুদা লিলমুত্তাকিন আর মুত্তাকিনদের জন্য হিদায়াত স্বরূপ আল্লাহু আকবার বলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানালেন উম্মতেরা রে ও উম্মতেরা শুনো এটা এমন একটা কিতাব যে কিতাবটা রাষ্ট্রের মধ্যে চালানো যায় যে কিতাবটা পরিবার পরিচালনার মধ্যে চালানো যায় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পার্লামেন্ট থেকে নিয়ে পরিবার পরিজন পর্যন্ত এমন একটা কিতাব আল্লাহ নাযিল করে দেন সবগুলো ওই কিতাবে আল্লাহ দিয়েছেন ঠিক কিরকম এই কিতাবের ফজিলত আছে না নাই একটা হরফ যেই ব্যক্তি একটা হরফ উচ্চারণ করবে আল্লাহ হাবিব বলেন কমপক্ষে তার 10 গুণ শব্দ হয় কয় গুণ আরো জোরে বল আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করে বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন যেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটা হরফ উচ্চারণ করলো জোরে কোন কয় হরফ ফালাহু বিহি হাসানা একটা হরফের নেকি আছে কি বলেন আল্লাহ কি বলেন একটা হরফের নেকি আছে একটা হরফের নেকি আছে
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উল্লেখ করেছেন, হাদিসটা উল্লেখিত হয়েছে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করা হয় 2910 নম্বর হাদিস। ওই কিতাবের মধ্যে ওই তাফসীরের কিতাবের মধ্যে সহ হাদিসের কিতাবের মধ্যে সহ এই হাদিসের কিতাব উল্লেখ করা আছে, আল্লাহ নবী বলেন একটা হরফ উচ্চারণ করলে নেকি আছে, শুধু নেকি আছে বলেন। এরপরে আবার এই হাদিসের অন্য অংশের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ওই কিতাবের একটা হরফ উচ্চারণ করলে নেকি আছে, আমি নবী বলেছি কি নেকি আছে জানো না? কত গুণ নেকি আছে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন বিআশরি আমসালিহা, 10 গুণ। কয় গুণ? আরো জোরে কোন? আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা নেকির 10 গুণ থাকে। কয় গুণ থাকে? একটা নেকি করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ দান করে দেন। এক না, 2 না, 3 না, 5 না, কয় গুণ? আরো জোরে কোন? নেকির পয়সা আল্লাহর দরবারে নাই, নেকির বেলায় একের হিসাব নাই, দুইয়ের হিসাব নাই, তিনের হিসাব নাই, এইভাবে কোনো হিসাব নাই। 1 গুণেরও নাই, 2 গুণেরও নাই। মহান আল্লাহর কাছে কমপক্ষে 10 গুণ থেকে শুরু হয়। কয় গুণ থেকে? আরো জোরে কোন? 10 গুণ থেকে শুরু হয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহর হাবিব বলেন আমি বলি নাই আলিফ লাম মিম এটা একটা হরফ, এই কথা আমি নবী বলে নাই। ওয়ালাকিন আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি উচ্চারণ করলো আলিফ লাম মিম, এই 3টা হরফ হয়ে গেল। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তাহলে 10 গুণ 10 গুণ 3 10 30 গুণ। ঠিক না বেটি? আরো জোরে কোন? এক গুণ একটা হরফে যদি পাওয়া যায়, 2টা হরফে 20 গুণ হয়ে যাবে, 3টা হরফে 30 গুণ হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন এই 3টা হরফ উচ্চারণ করার দ্বারা মহান আল্লাহ 30 গুণ নেকি দান করেন। জোরে কোন আল্লাহু আকবার। এক ব্যক্তি 3টা হরফ উচ্চারণ করলো, আরেক ব্যক্তি ওই 3টা হরফ উচ্চারণ শুনলো, সমান সমান সব। জোরে কোন আল্লাহু আকবার। বেশ কম আছে নি? বেশ কম আছে নি? হ্যাঁ, বেশ কম নাই। যে ব্যক্তি উচ্চারণ করলো আর যে ব্যক্তি উচ্চারণটা শুনলো, সমান সমান সব হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সর্বোত্তম বলেছেন। ঠিক কিনা? জোরে বলেন। বলেন নাই যে তোমাদের মধ্যে বালা ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে আর শিক্ষা দেয়, এই কথা বলেন নাই। বলতে সর্বোত্তম, তোমাদের মধ্যে এর চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আমার কোরআন এমন একটা কিতাব, ফরজ ইবাদতের পরে যে মর্যাদা রয়েছে, ফরজ ইবাদতের পরে যার মর্যাদা মহান আল্লাহর কাছে রয়েছে, সর্বোত্তম ইবাদত যেটা ফরজ ইবাদতের পর, এইটা হলো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সেইটা হলো আল কোরআন তেলাওয়াত করা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমি আল্লাহ আপনার প্রতিদিন কিতাব নাযিল করেছি, ওই কিতাব আপনি পাঠ করুন, তেলাওয়াত করুন। যে কোন আল্লাহু আকবার। এই কিতাবটা তেলাওয়াত করার কথা কেন বলেছেন?
মর্যাদা আছে বিদায় তেলাওয়াত করেছেন। এর মানে হলো নবীজি গো আপনার উম্মতদেরকে বলে দিন তিলাওয়াত করার জন্য। এজন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিভিন্ন হাদিসের মধ্যে কোরআনের মর্যাদা নিয়ে আলোচনা করেছেন, হাদিসে উল্লেখ করেছেন। ঠিক কিনা জোরে কোন? এইটা হলো মর্যাদা। কি মর্যাদা কোরআনের মধ্যে রয়েছে? কোরআনটাকে এক ব্যক্তি এইভাবে সুন্দর করে উজু করে স্পর্শ করেছে, পড়তে পারে না, পড়তে জানে না, ওই কোরআনটাকে সুন্দর করে মুখে ধারণ করেছে, একটি চুমা পেয়েছে। আর যদি বলে আল্লাহ গো, ও আল্লাহ আমি ওই কোরআন পড়তে পারি না, আমি ওই কোরআন পড়তে শিখতে পারি নাই, ও আল্লাহ আমি ওই কোরআনকে মহব্বত করি, যতক্ষণ পর্যন্ত তার ওই বুকের সিনার মধ্যে কোরআনটা লাগিয়ে রাখবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় নেকি লেখা হয়ে যাবে। আমি কি করে জানেন, আমার যদি একটু মাঝে মাঝে বুকে ব্যথা করে, মাঝে মাঝে একটু অসুস্থ ভাব হয়, তখন আমি কোরআনটারে নেই, কোরআনটারে নিয়ে সুন্দর করে একটা চুমা গাইয়া এইভাবে বুকের মধ্যে আজায় ধরি। গরমের সময়ে এসির ভিতরে গেলে যেমন ঠান্ডা, তার চেয়েও বেশি শান্তি পাওয়া যায়। কিছুক্ষণ পরে দিকে আমার শরীরে আর কোনো কিছু নাই। আল্লাহ, এটা আমার একটা বিশ্বাস হয়ে গেছে। কোরআনটাকে মহব্বত করে একটু চুমু দেবেন, দেখবেন এই চুমুর মধ্যে এত স্বাদ, এত আরাম, এত মহব্বত বোঝা যায় জান্নাতি ফলের মধ্যে চুমু দিয়েছেন। সুবহানাল্লাহ। মুখের মধ্যে মহব্বতের সাথে এই কোরআনটার মহব্বতের সাথে এইভাবে আজায় রাখবেন, যে চোখ মুজে মহব্বত করবেন, বুঝবেন যে আপনার ভিতরের মধ্যে সুন্দর একটা শান্তির বাতাস প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। এটা এমন একটা কোরআন আল্লাহ নাযিল করেছে। আর কি ফজিলত আছে? আর একটা ফজিলত হলো, দেখেন মানুষ যখন মরণের সময় হয়ে যায়, সাকরাতের সময় হয়ে যায়, তখন মানুষ সাকরাতের সময় হয়ে গেলে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন অনেকগুলা জাহান্নামের ফেরেশতা, গজবের ফেরেশতা ইয়া জাব মাইরা ধরে। কি করে? জাব মাইরা ধরে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের বিদ্যাঙ্কুল থেকে নিয়ে টিপতে টিপতে গলা পর্যন্ত আইনা একবারে জানটারে বাই করে। বুঝেন তো দেখি আরাম নিরা কষ্ট। আরো জোরে কর। আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ যখন আযাবের ফেরেশতারা ওই ব্যক্তিকে সুন্দর করে নয় আযাবের সাথে ধরে, যখন ধরে তার অনেক কষ্ট হয়। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন তখন তার একটা আত্মীয়, তার একটা সন্তান মাতার কাছে আইসা যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, ওই সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। জুরে গন কালবুল কোরআন। সূরাতুল ইয়াসিন প্রত্যেক জিনিসের কলম আছে, কোরআনের কলম আছে। কোরআনের কলম হলো সূরা ইয়াসিন। ঠিক কিনা জুরে গন? জিনাতুল কোরআন সূরাতুর রহমান। প্রত্যেক জিনিসের সৌন্দর্য আছে, কোরআনের সৌন্দর্য হলো আর রহমান। ঠিক কিনা জুরে গন? আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন যখন আযাবের ফেরেশতারা চলে আসবে, আযাবের ফেরেশতারা চলে আসার সাথে সাথে যখন তার কোনো আত্মীয়, তার কোনো সন্তান মাতার কাছে আসলো, মাতার কাছে আসিয়া যেই মুহূর্তের মধ্যে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ হাবিব বলেন তখন আযাবের সমস্ত ফেরেশতারা তার কাছ থেকে মুহূর্তের মধ্যে সরে যাবে। তার কাছ থেকে ছিল আর একটা আত্মীয় সেই জায়গার মধ্যে আইসা, একটা সন্তান আইসা যখন মাতার কাছে আইসা বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তখন আল্লাহর হাবিব বলেন যত গজবের ফেরেশতা ছিল সমস্ত গজবের ফেরেশতা আল্লাহ সরায় দেয়। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন গজবের ফেরেশতারা আর এখানে তাকা যাবে না, রহমত
রহমতের ফেরেশতা কোথায় রে? যাও যে জায়গায় সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা হয়, যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গায় গজবের কোন ফেরেশতা থাকতে পারে না। আর রহমতের ফেরেশতা চলে যাও, তখন রহমতের ফেরেশতা আইসা গজবের ফেরেশতারে শোনাইয়া ওই চোখটা পলা ব্যক্তির কাছে আইসা বসিয়া যায়। মর্যাদা আছে না নাই? কোরআনকে আমরা মহব্বত করতে হবে, জানতে হবে। দেখেন কোরআন আরেকটা মর্যাদা কি দেখেন, কোরআন একটা অমানুষকে মানুষ বানায় দেয়। ঠিক কিনা বলে অমানুষকে কি করে? অমানুষকে মানুষ বানায়, এটা আল্লাহ বলছেন, আমি না। কে বলছেন? আরো জোরে কোন জায়গায় বলছেন আল্লাহ? আমি বলতেছি, আল্লাহ বলেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর-রহমান, আমি হইলাম রহমান। আল্লাহ কি? রহমান। আর-রহমান আল্লামাল কুরআন, আল্লাহ বলেন শিক্ষা দিলাম কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। আচ্ছা, আল্লাহ আগে মানুষ সৃষ্টি করছেন না কোরআন সৃষ্টি করছেন? আরো জোরে কোন মানুষ, ঠিক কিনা? আল্লাহ আগে মানুষ পৃথিবীতে পাঠাইছেন, এরপরে কোরআন শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা জোরে কোন? মানুষ যখন একটু বুঝতে হয়, কথাবার্তা বলতে পারে, তখন তো তারা কোরআন শিখবে। ঠিক কিনা জোরে কোন? এরপরে আরেকটা কথা বলছেন আল্লামাহুল বায়ান, মানুষ আল্লাহ বলছেন কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম, এরপরে আমি আল্লাহ বাক শক্তি দান করলাম। কি দান করলাম? বাক শক্তি দান করলাম। আচ্ছা, আগে তো আল্লাহ বাক শক্তি দিয়েছেন। ঠিক কিনা ধরে? আগে আল্লাহ মানুষ বানাইছেন, এরপরে বাক শক্তি দিয়েছেন, এরপরে শিক্ষা করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। আল্লাহর কথা একবারে উল্টা হয়ে যায় না? আরো উল্টা হয় না? ফর এক্সাম্পল আপনাদেরকে বুঝাই, আপনাদের ছেলে সন্তান আছে, বাচ্চা আছে, নাতি আছে, অনেক দুষ্টুমি করে, অনেক জ্বালায়, আপনি মারতে যান, দৌড় মারে, দেখবেন বিচার আছে, আপনি বলেন এই তুই কি কোনোদিন মানুষ হইতে না? ঠিক কেনা যায়? এই মানুষটা কি হলুস নাকি? আসলে সে মানুষ না? মানুষ তো চোখ আছে দুইটা, কান আছে দুইটা, নাক আছে, তার হাত আছে, তার পা আছে, সবগুলো আছে, তারপরে সে মানুষ ধরে রাখল। ঠিক কিনা ধরে? সে কি মানুষ না? অবশ্যই মানুষ। এরপরে আমরা বলি এই তুই কি মানুষ হইবে না? রামায়ণের লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে, এ বান্দা তোরে আমি দুইটা কর্ণ দিলাম, দুইটা চক্ষু দিলাম, দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, মাথা দিলাম, বুঝার জন্য ক্ষমতা আমি আল্লাহ দিলাম, একটা মানুষ বানাই দিলাম। যদিও সুরতে মানুষ, তুই এখন মানুষ হইতে পারস নাই, কারণ তোর ভিতরে কোরআন নাই, তোর ভিতরে কোরআনের অংশ নাই, তোর ভিতরে মনুষ্যত্ব নাই। ঠিক কিনা জোরে বল? যে হালাল ধরে হালাল মানুষ না, হারাম ধরে হারাম মানুষ না। আগুন কি জিনিস আর পানি কি জিনিস, এটা তুই বুঝতে পারস না। এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে কোনো মানুষ আমি কইলাম না রে বান্দা। কেন কইলাম না জানিস তুই? আমি আল্লাহ তোরে মানুষ বানাইছি, ঠিক আছে, বা শক্তি আমি আল্লাহ তোরে দিয়েছি, ঠিক আছে, কিন্তু তুই এখনো মানুষ হস নাই। মানুষ কখন হয়? যখন মানুষটা ভালো হয়, তখন পর্যন্ত তুই কোরআন ধরবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন শিখবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন অনুযায়ী চলবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধিবিধান তোর কাছে থাকবে না, ততক্ষণ পর্যন্ত তোকে মানুষ বলা যাবে না। আর যতক্ষণ পর্যন্ত কোরআন মানবে, তোর ভিতরে মনুষ্যত্ব আসবে, ততক্ষণ পর্যন্ত তুই কোরআন শিক্ষা গ্রহণ করবে, কোরআনের বিধিবিধান মানবে, তখন তুই পরিপূর্ণ মানুষ হয়ে যাবে। ঠিক কিনা?
কোরআন শেখার আগে তোর বাক শক্তিও আমি আল্লাহর কাছে, এটা মানুষের বাক শক্তি না, ঠিক কিনা জোরে বল। তোর কথাবার্তা আমি আল্লাহর কাছে কোনো কথাবার্তা না, কারণ তোর ভিতরে কোরআন নাই। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউন মিনাল কোরআনি কাল বাইতুল খরিব, যার ভিতরে কোরআনের সামান্য পরিমাণ, একমাত্র সামান্য পরিমাণ অংশ নাই, আল্লাহর হাবিব বলেন তার ভিতরটা বিরান মরুভূমির মতো। কেমন? আরো জোরে কোন? মরুভূমিতে কিছু হয়? গাছপালা, শাকসবজি, কোনো কিছু হয় না। যার ভিতরে কোরআন আছে, উর্বর মাটি যেখানে আছে, একদিন না একদিন গাছ ফলন হবে। যার ভিতরে সামান্য পরিমাণ কোরআন থাকবে, যার ভিতরে সামান্য পরিমাণ কোরআনের অংশ বিদ্যমান থাকবে, ওই ব্যক্তি একদিন না একদিন হেদায়েত প্রাপ্ত হবে, ঠিক কিনা হবে না? অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে, কারণ তার ভিতরে আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন আছে, কোরআনের মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন তার মানুষ বানায় দিয়েছে, ঠিক কিনা? তাহলে এই কোরআনের মর্যাদা আর কোন কিতাবে নাই, আর কোন কিতাব পড়লেও পাওয়া যাবে না। কোন কিতাব পড়লে সওয়াব আছে এমন কোনো কথা নাই, কিন্তু কোরআনের একটা হলো উচ্চারণ করলে সওয়াব আছে কমপক্ষে 10 গুণ, এই কথাটা আছে না নাই? আর জোরে কোন? অবশ্যই আছে। আরেকটা মর্যাদা, এই কোরআনের মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের হাফেজদেরকে বলবেন, ও কোরআনের হাফেজরা, তোমরা তেলাওয়াত করো আরতিল কোরআন তারতিলা, তোমরা তেলাওয়াত করো যেভাবে দুনিয়াতে তারতিল সহকারে তেলাওয়াত করতা, তেলাওয়াত করো আর উপরে চড়ো। যেই জায়গায় তোমার তেলাওয়াত শেষ হবে সেই জায়গায় তোমার বাসস্থান হবে। সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা আছে না নাই? আর জোরে কোন? অনেক মর্যাদা, কি বলবো, সময় সংকীর্ণ, একবার সংক্ষেপ। অনেক মর্যাদা। যার ভিতরে কোরআনের অংশ থাকবে, যার ভিতরে কোরআনের অংশ আছে, একদিন না একদিন সে হেদায়েত প্রাপ্ত হবে। যার ভিতরে কোরআনের মহব্বত আছে, একদিন না একদিন সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে, ঠিক কিনা জোরে বল। কোরআনের মাহাত্ম্য একটু হয়ে যায়, বুঝলেন নি? তাওরীত, জবর, ইনজিল, কোরআন, 4 জন শ্রেষ্ঠ আলেম একদিন তারা বাক বিতণ্ডায় লেগে গেছে, ঝগড়া। তাওরীতের আলেমে কয় আমার কিতাব শ্রেষ্ঠ, জবুরের কি আলেমে কয় না সবচেয়ে শ্রেষ্ঠ আমার কিতাব, ইনজিলের আলেমে কয় আমার কিতাব শ্রেষ্ঠ। কোরআনের একজন আলেম আছে, উনি বলতেছে তোমাদের তিনও কিতাব বাতিল, আমার কিতাব শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। এই বাক বিতণ্ডায়, ঝগড়ায় একটা বড় আকারের রূপ নিছে। এই রূপটারে মীমাংসা করার জন্য তখনকার বাদশাহ ডাক দিয়ে বলে, ঠিক আছে, তোমরা যখন বলেছো কার কার কিতাব শ্রেষ্ঠ প্রত্যেকেই দাবি করো, অমুক দিন একটা অনুষ্ঠান আছে, 1000 মানুষ যখন জড়ো হবে তখন তোমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। সুবহানাল্লাহ বলে। ঠিক আছে, যেমন বিবাহ এমনি আমরা শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিব, আপনি যা বলবেন যেভাবে বলবেন সেইভাবে। সুবহানাল্লাহ বলে। এই শ্রেষ্ঠত্ব বলতে যাইয়া এইভাবে যখন ঘোষণা করা হয়েছে, দিন যখন চলে আসছে, 1000 মানুষ যখন উপস্থিত, বিশাল একটা আগুনের কুণ্ড বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলে। একটা আগুনের কুণ্ড বানাইয়া আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। তখন আগুনকে প্রজ্বলিত করিয়া তাওরীতের আলেমকে বলা হলো, ও তাওরীতের আলেম, তোমার কিতাব যদি শ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে আমার একটা বিশ্বাস আর ধারণা, এই আগুন তোমার কিতাবকে কখনো জ্বালাইতে পারবে না। নাও তোমার এই কিতাবটাকে এই আগুনে নিক্ষেপ করো। কারণ এই আগুন দিয়ে জ্বালাইব, এটা তো কোনো কথা আছে না, ঠিক কিনা? হাঁটি হাঁটি করে সুন্দর করে তাওরীত, তোমার যদি শ্রেষ্ঠত্ব থাকে কোরআনের উপরে, তাহলে তোমার শ্রেষ্ঠত্ব নিয়ে আপনি আগুন থেকে বাঁচো, ঠিক কিনা? আগুন থেকে বাঁচো। আগুনে বাড়াইছে, দেখা যায় আগুনে পুরাইয়া একবারে ছাপা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। যত জায়গায়, বাংলাদেশে যত জায়গায় আগুন লাগে পৃথিবীতে, যার করে কোরআন আছে, দেখা যায় কোরআনের এই যে সাদা জায়গাগুলো আছে, বেশিতে বেশি সাদা গোলা জায়গা পর্যন্ত খাওয়া হয় একটু করে। আমি দেখছি খোদার কসম একটা হরফ পর্যন্ত করে নাই, ঠিক কেনা? কার সৃষ্টি? আরো যেরকম কার? এই মুহূর্তের মধ্যে
তোমার ওই কিতাবটাকে আগুনে জ্বালায় দিয়েছে। এখন বোঝা গেল তোমার ওই কিতাবটা শ্রেষ্ঠত্ব প্রমাণ হতে পারলো না। জবরের আলেমকে বলা হলো, জবরের আলেম রে, এখন তোমার পা তুমি নিয়ে পালাও। এখন আস্তে আস্তে পা পা করে যখন আগুনের কুণ্ডের কাছে গেল, যাওয়ার সাথে সাথে কিতাবটা যখন নিক্ষেপ করে দিয়েছে, দেখা যায় কিতাবটা পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ইঞ্জিলের আলেমকে বলা হলো, ইঞ্জিলের আলেম, তুমি তো শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য প্রস্তুত রয়েছ, যাও দেখি তুমি শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। তখন তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সে তো জানে তার কিতাব এইভাবে আগুনে পুড়ে ছারখার করে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবটা যখন নিক্ষেপ করে দিয়েছে, সাথে সাথে কিতাবটা পুড়ে ছারখার হয়ে গিয়েছে। তখন দেখা যায় তিনটা কিতাবই বেল। ঠিক কিনা দেখো, তোমার ওই কিতাবটাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তুমিও কি আগুনের মধ্যে যাবে না, পলায়ন করবে? খ্রিস্টান বাদশা ডাক দেয় কথা যখন বলে, তখন কোরআনের আলেম ডাক দেয়া বলে, আমি আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করব, কারণ এটা আল্লাহর কিতাব। জোরে কন্যা কার কিতাব? আল কোরআন ও কালামুল্লাহ। এটা আল্লাহর কথা, কখনো এই কথাকে কেউ ধ্বংস করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা বেটে? আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন বলেন, কোরআন যারা পাঠ করে তার মর্যাদা কেমন জানেননি? আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা কোরআন তেলাওয়াত করে তাদের মর্যাদা কেমন কেমন? আল্লাহ বলেন, আল্লাহ আর মাখলুকের মধ্যে পার্থক্য যেমন, আল্লাহ এবং মাখলুকের মধ্যে পার্থক্য যেমন, কোরআন আর সম্মান তেমন। সুবহানাল্লাহ বলেন। রাখুন, যাও তোমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দাও। এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কোরআনের আলেম যখন সুন্দর করে তুলে ধারণ করে, আল্লাহর উপর ভরসা করে ডাক দেওয়া, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি তো বলেছ এ কোরআন শ্রেষ্ঠ কিতাব। আমার উদ্দেশ্য হয়েছে ওই কিতাব দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনে নিক্ষেপ করলেও জ্বালাইতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুন্দর করে বুকে ধারণ করিয়া আগুনের কুণ্ডের মধ্যে শুধু ওই কিতাবটা নিক্ষেপ করে নাই, বুকে ধারণ করিয়া সুন্দর করে ওই কোরআনের আলেম নিজেই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেছে। সবাই অবাক হয়ে গেল, কি রে, সে নিজেই নিক্ষিপ্ত হয়ে গেল, পুরে তো সরকার অবশ্য হয়ে গেছে। আল্লাহ বলেন না, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিট হয়ে গেল, কোনো খবর নাই। খ্রিস্টান ডাকতে বলে, মনে হয় গো সেও পুরে সরকার হয়ে গিয়েছে। ভাই আমার, বন্ধুরা আমার, সবাই তো অবাক, সে কেন তার জীবনটা এইভাবে দিয়ে দিল। প্রায় 2 ঘন্টা পরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ওই কোরআনটাকে বুকে নিয়া কোরআনের আলেম আগুনের কুণ্ড থেকে বের হয়ে গেছে। ডাক দেন, আগুনের ভিতরে কেমন ছিল? ওই কোরআনের আলেম ডাক দিয়ে বলে, আমার ওই কোরআনের ম্যাগনেটের এমন পাওয়ার, তোমরা তো পাওয়ার জানো না। যখন নাকি আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলাম, আমি তাকে দেখি ওই আগুন আর ওই আগুনের কুণ্ডের মধ্যে রয় নাই, ওই আগুন কোথাও যেন দূর চলে গিয়েছে। আমি একটা জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করেছি। হঠাৎ করে কে জানে এসে ডাক দেওয়ার কোরআন আলেম, ও কোরআনের আলেম, তুমি না ওইদিকে প্রতিজ্ঞা করার জন্য, শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তুমি আর সেখানে বেশি সময় বসা লাগবে না, কারণ তারা অপেক্ষা করে চলে যাবে। তারা মনে করে যে তুমি উপরে চারকার হয়ে গেছো, আরামের জায়গায় আর বসা যাবে না, যাও যাও। তারা তো টিকি আগুন দেখতেছে, আর তোমার চোখ আগুন না ফুলের বাগান। যাও, আল্লাহু আকবারের ধ্বনি দাও, আমি আগুনের কুণ্ড থেকে নয়, জান্নাতের বাগান থেকে তোমাদের কাছে চলে এসেছি। হাজার হাজার খ্রিস্টান তোমার মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এই যে এমন এক কোরআন, এমন এক কালাম। আরেকটা মাহাত্ম্য বলতে চাই, যার ভিতরে কোরআনের অংশ আছে, ওই ব্যক্তি একদিন না একদিন হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। যার ভিতরে কোরআনের মহব্বত আছে, ওই ব্যক্তি একদিন না একদিন সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। ঠিক কিনা জনগণ? একদিন না একদিন হেদায়েত প্রাপ্ত হবে। পাকিস্তানের একটা যুবক
আমেরিকাতে থাকে। কোথায়? আরো জোরে কোন? আমেরিকাতে এখন বর্তমানে সচরাচর মসজিদ পাওয়া যায় অনেক, লন্ডনেও পাওয়া যায়। খ্রিস্টান দেশ হইলেও বড় বড় মসজিদ আছে। তখনকার সময় মসজিদ ছিল না। কিছু যে মুসলমান আছে তারা সে জায়গায় আমাদের জব করে, চাকরি করে, তখন তারা মনে করলো আমরা তো নামাজ পড়তে হবে, যেহেতু রুম পাওয়া যায় আমরা একটা বিল্ডিং এর একটা রুম ভাড়া নিয়ে এটা আমরা মসজিদ বানাই আমাদের নামাজ পড়ি। সুবহানাল্লাহ। কারণ আমাদের মহব্বত থাকতে হবে মুসলমান তো। এরপরে সে জায়গার মধ্যে কিছু লোক নামাজ পড়ে, অল্প কিছু 15-20 জন লোক নামাজ পড়ে। পাকিস্তানের একটা যুবক, সুন্দর দাড়ি, পাকিস্তানের যুবক এমন সুন্দর থাকে, সুন্দর দাড়ি আল্লাহওয়ালার মতন দেখা যায়। ওই লোকটাও নামাজ পড়ে। নামাজ যখন পরে একটা ইমামও নির্ধারণ করা হয়েছে, হঠাৎ করে দেখা যায় ওই যুবকটা একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত নামাজে আসে নাই। অথচ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও সে বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। তারা চিন্তা করলো যুবকটা গেল কোথায়, এই যুবক গেল কোথায়, তার 3 দিন পর্যন্ত ভাবা যায় না। মানুষের অসুবিধা থাকতেই পারে, যদিও সে দেশে যায় আমাদেরকে বলে যাবে, কারণ আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং বেশি। সে একটা এই মসজিদের কেশিয়ার আপনাদের বানাইলাম বলে তো যাবে, ঠিক কিনা ধরে কন। এখন সে গেল কোথায়? 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস চলে গেছে, খবর নাই। 4 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, কয় বছর? আরো ধরে কন, 3 বছর খবর নাই। 3 বছরের পরে হঠাৎ করে ফজরের নামাজের সময় ইমাম সাহেব যখন বলছেন সাফু সুফুফাকুম ফা ইন্না তাসফিয়াতিস সুফুফ মিন ইকামাতিস সালাহ, তোমরা সব সোজা করো। এই কথা যখন বললেন তখন সব সোজা করতেছেন। দেখবেন সব সোজা করার সময় ইমাম সাহেব পিছন থেকে সব এই বাধা থেকে মাথা মতো থাকা কিনা, এটার দরকার, সব সোজা হয় কিনা। মসজিদের ওই কর্নারে যখন তাকাইলেন, তাকায় দেখেন 3 বছর পূর্বে যে যুবকটা হারিয়ে গিয়েছিল ওই যুবকের চেহারা দেখা যায়। সুবহানাল্লাহ বলে এমনি ইশারা ইঙ্গিতে বললেন, যুবক তুমি নামাজের পরে আমার সাথে সাক্ষাৎ করবে। নামাজের পরে যুবক এই জায়গার মধ্যে বসছে, কয়েকজন লোক বসছে। ইমাম সাহেব বললেন, যুবক এতদিন তুমি কোথায় ছিলে? যুবক আজকে 3টা বছর হয়ে গেল কিন্তু তোমার কোনো খবর নাই। যুবক রে তুমি এতদিন কোথায় ছিলে রে যুবক? তোমার নাম্বার বন্ধ, ইমো বন্ধ, হোয়াটসঅ্যাপ বন্ধ, টাইটার বন্ধ, যা কিছু আছে সব তোমার অনলাইন অফলাইন সব বন্ধ। কত যোগাযোগ করলাম কিন্তু কোনো খবর নাই। যুবক রে তুমি কি বাড়িতে চলে গিয়েছিল, দেশে চলে গিয়েছিলাম? যুবক কিন্তু কথা কয় না, শুধু চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্দে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, ওরে যুবক একটু বলো না তুমি কোথায় ছিলা, কোথায় তুমি তোমার গিয়েছিলা, আর কোন অসুবিধার মধ্যে ছিল, আজকে তুমি চলে আসলা। এমনি যুবক ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব, ও আমার ভাইয়েরা মুসল্লিরা, আপনারা যদি শুনতে চান কোথায় ছিলাম তাহলে একটু মনোযোগ সহকারে শুনেন। আমাকে আল্লাহ পুনর্বার হিদায়াত দান করেছে। জোরে কোন আল্লাহু আকবার। পুনর্বার আল্লাহ হিদায়াত দিয়েছে। এই যুবক তুমি তো মুসলমান, তোমাকে কিভাবে পুনর্বার হিদায়াত দেওয়া হয় বুঝলাম না রে যুবক। এমনি যুবক ডাক দিয়ে বলে, ইমাম সাহেব শুনেন, আপনি তো জানেন আমি একটা অফিসে জব করতাম। অফিসে জব করার সময় আমি ওই অফিসের অ্যাকাউন্টিং ছিলাম। কি ছিলাম? অ্যাকাউন্টিং। আমার একটা সহকারী অ্যাকাউন্টিং ছিল, সে ছিল খ্রিস্টান একটা মহিলা, খ্রিস্টান একটা মেয়ে অ্যাকাউন্টেন্ট ছিল। কিন্তু আমি তার দিকে এত বছর তাকাই নাই। হঠাৎ করে একদিন নজর পড়েছে, এত সুন্দর। আমি তার সাথে কথা বলার জন্য চেষ্টা করতে শুরু করলাম, কথা বললাম, একসাথে যাওয়া করি।
তার মহব্বত আমার অন্তরের মধ্যে দগ্ধ হয়ে গিয়েছে। এখন সে ছাড়া আমি বাঁচবো না। আমি যখন বিয়ের প্রস্তাব দিলাম, ওই মেয়েটা একটা বলে আমি এক নম্বর হলো আমি খ্রিস্টান, তুমি মুসলমান, 2 নম্বর হলো তোমার বিয়ের প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। আমার মা আছে আর বাবা আছে, মা আর বাবার কাছে তুমি যদি যাও তাহলে মা আর বাবা তোমার প্রস্তাব যদি গ্রহণ করে আমার কোনো অসুবিধা নাই, আমিও রাজি আছি। আল্লাহু আকবার। আমিও রাজি থাকবো। আমার মা আর বাবা যদি রাজি থাকে কোনো অসুবিধা নাই। এমনি যুবক ডাক দেওয়া কোন দিন যাবো বলো তোকে, অমুক দিন চলে আসো। এমনি ডাক দেওয়া ইমাম সাহেব আমি যখন অমুক দিন চলে গেলাম, সে বলল তার মা আর বাবা তারা বাসা কেউ নাই, যায় দেখি বাসার মধ্যে লোকের কোনো অভাব নাই, লোকের কোনো। আমি চিন্তা করলাম মনে হয় ওই খ্রিস্টান মহিলা আমাকে মনে হয় প্রলোভন দিয়া মনে হয় নিয়ে আসছে, মেরে ফেলবে। যাই হোক অসুবিধা নাই, তার যদি আমি না পাই তাহলে আমার তাই কেউ কোনো লাভ নাই, আর যদি পাই কোনো অসুবিধা নেই। প্রস্তাব দেওয়া হলো। যুবক রে, ও যুবক আমার বাগ্নি, আর একজনে বলতেছে ও যুবক আমার বাতিজি, আর একজনে বলতেছে ও যুবক আমার নাতিন, আর একজনে যুবক বলতেছে ও যুবক আমার মেয়ে। এইভাবে সবাই যখন পরিচয় দেয়, সকলের পরিচয় নেওয়া হলো। এক পর্যায়ে তারা বলা হলো, ওরে যুবক তোমার উদ্দেশ্যটা বলো। বলে আপনার বাতিজি বাগ্নি নাতিন মেয়ে এমন সুন্দর আমার অন্তরের মধ্যে দাবিত হয়ে গেছে, আমি তারে তারা বাঁচবো না, আমার কাছে বিয়ে দিন, আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম। এমনি তারা ডাক দেয়া বলে যুবক, ও যুবক না হতে পারে না রে যুবক, তোমার সাথে ওই মেয়ের বিয়ে হতে পারে না, কারণ তুমি মুসলমান, আমাদের মেয়ে খ্রিস্টান। ঠিক কিনা? তুমি মুসলমান আর আমাদের মেয়ে খ্রিস্টান, এই পর্যায়ে তোমার সাথে বিয়ে হতে পারে না। প্রথমবারই বাদ। 2 নম্বর হলো যদি ছেলে আর মেয়ে মহব্বত থেকে থাকে, তোমার মহব্বত আছে, আমার মেয়ে কোনো খ্রিস্টান থেকে মুসলমান হবে না। তবে একটা অপশন আছে, অপশনটা হলো তুমি যদি আমার মেয়েদেরকে বিয়ে আমাদের মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তুমি মুসলমান চাইরা ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি খ্রিস্টান হতে হবে। ওই যুবক ডাক বলে কোনো অসুবিধা নাই, আমি আমার ইসলাম ধর্ম ত্যাগ করলাম, তারপরেও আপনাদের মেয়ে আমার দরকার। নাউজুবিল্লাহ বলে যুবক তাহলে সত্যি কি তুমি আমাদের ধর্ম গ্রহণ করবা? ডাক দেওয়ালে কোনো অসুবিধা নাই, আমি গ্রহণ করলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা প্রস্তাবটা মাইনে নিল। 2 নম্বর প্রস্তাব হলো আমাদের সাথে খাবার খাইতে হবে। যুবক রে, এই না এত সুন্দর খাবার তোমার সামনে পেশ করা হলো, সবাই খাইলো। আরেকটা প্লেটের মধ্যে দেখলাম গোশত আর 1 বোতল মদ। এই যুবক, তোমাদের ধর্মের মধ্যে মদ খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম। তুমি যে মুসলমান ছেড়ে দিয়েছো, ইসলাম ছেড়ে দিয়েছো, কিভাবে বিশ্বাস করব? এই বিশ্বাস করার একটা কার্ড আছে, ওই কার্ডটা তুমি এই মুহূর্তের মধ্যে রিসার্চ করতে হবে। রিসার্চটা হলো এই মুহূর্তে মদ আর শুকরের মাংস খাইতে হবে। কি করতে হবে? ওই যুবক দিলাবত করে শুকরের মাংস খেয়ে ফেলেছে, আর দেখা যায় মদও খেয়ে ফেলেছে, তারা বিশ্বাস করেছে। 3 নম্বর হলো যুবক রে, ও যুবক আরেকটা শর্ত হলো তোমার মা বাবা আত্মীয় স্বজন আর তোমার এই দেশের মধ্যে আমেরিকাতে বন্ধু বান্ধব যারা আছে সকলের সাথে তোমার সম্পর্কটা বিচ্ছেদ করতে হবে। তাদের কারোর সাথে সম্পর্ক রাখা যাবে না। এমনি সিমটা ভেঙে ফেলে দিয়েছে। ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার ইমেল জেমেল যা আছে সবগুলো যখন নষ্ট হয়ে গেছে, নষ্ট করে দিয়েছে, কারোর সাথে যোগাযোগ নেই। এমনি দেখা যায় তারা প্রস্তাবটা মাইনা নিছে, দুজনের বিয়ে হয়েছে। 4 নম্বর প্রস্তাব হলো আমাদের এই বাসায় থাকা যাবে না, এই শহরটা থেকে দূর আরেকটা শহর আছে, ওই শহরের মধ্যে তোমরা বাসা ভাড়া নিয়ে থাকতে হবে, কারণ এখানে তোমার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে সাক্ষাৎ হলে তুমি মূর্ছা মারতে পারো। ঠিক কিনা? মুছো দিতে পারো। এই সত্য যখন দিল, সত্যতা দেওয়ার সাথে সাথে ওই বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে সব নষ্ট করিয়া বিয়ে করিয়া ও অন্য একটা শহরের মধ্যে চলে গেছে। সে কিন্তু তার কথাটা ইমাম সাহেব ও মুসল্লিদের কাছে ব্যক্ত করতে, কোরআনের মাহাত্ম্যটা বলার জন্য
সময় শেষ। যদি সময় হয় অন্য সময় ইনশাআল্লাহুল আজিজ মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাইকের যে অবস্থা, একদিকে আমি সকালে সামান্য কিছু রেখেছিলাম, এখন পর্যন্ত কিছু খাবার না, আর একদিকে মাইকের অবস্থা একবারে সিরিয়াস। আল্লাহু আকবার। তাই কারেন্ট নাই, কি করবেন, কিছু করেন নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাদের সবাইকে কোরআনের মহব্বত বজায় রাখার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।